রোশনাই সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখব উকিল উচ্চস্বরে বলছে, আরণ্যক বাবু, আপনি কি সত্যি করে বলতে পারেন সুদর্শনা দেবীর লেখা শেষ চিঠিটি এখনো আপনার কাছে আছে? ঘরজুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। রোশনাই চমকে উঠে, মুখে অনিশ্চয়তার ছায়া। রোশনাই মনে মনে ভাবছে, মায়ের শেষ চিঠি আরণ্যকের কাছে? আরণ্যকের বাবা হতভম্ব, আদালতের মধ্যে চাপা গুঞ্জন। আরণ্যক একটু পর বলছে, হ্যাঁ, সুদর্শনা আন্টির লেখা শেষ চিঠিটি আমার কাছেই। আমি বহুদিন ধরে সেটা খুব যত্নে রেখেছি, কারণ আমি জানতাম একদিন রোশনাই এই প্রশ্নের মুখোমুখি হবে। উকিল বাবু বলে, আপনার নাম ও পেশা বলুন। চিঠি পড়ার আগে আমি আপনাকে একটু জানতে চাই। আরণ্যক তার পরিচয় দিতে থাকে। উকিল আবার বলে, রোশনাইয়ের সঙ্গে আপনার প্রথম দেখা কবে ও কোথায়? আরণ্যক বলে, প্রথম দেখা বেনারসে ভ্রমণে গিয়েছিলাম, সেখানেই পরিচয়। আর তার ঠিক কয়েকদিন পর সুদর্শনা আন্টি আত্মহত্যা করেন। আমি তখনই আন্টির বিছানার পাশে ওই চিঠিটা পেয়েছিলাম। আরণ্যক বলে, ভেবেছিলাম তখনই রোশনাইকে দেব, কিন্তু পরিস্থিতি সুযোগ দেয়নি। আজ রোশনাইয়ের প্রাপ্য সময় এসেছে। আরণ্যক ধীরে ধীরে চিঠিটি তুলে দেয় উকিলের হাতে। আরণ্যক বলে, জজ সাহেব, এই চিঠি রোশনাইয়ের জন্য লেখা। অনুরোধ করব ও নিজে পড়ে শোনাক। জজ সাহেব তখন বলেন, রোশনাই, পড়ো। রোশনাই ধীরে চিঠিটি খুলে পড়তে থাকে, চোখে জল। রোশনাই, তোর জন্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় আমাকে ছাড়ল না। তোর জন্ম, তোর হাসি, তোর কষ্ট, সব আমার হৃদয় গাথা। যদি কখনো জানতে পারিস কে তোর বাবা, আমাকে ক্ষমা করিস। ভালো থাকিস, মা। তোর সুদর্শনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আরণ্যকের বাবা হঠাৎ হাসতে শুরু করেন। জজ সাহেব বলেন, আপনি হাসছেন কেন? আরণ্যকের বাবা বলেন, কারণ এই চিঠিতে সুরঙ্গমার নাম কোথাও নেই। তাহলে কিভাবে প্রমাণ হবে রোশনাই আসলে কার মেয়ে? আরণ্যকের মুখ অন্ধকার, সুরঙ্গমা ও গৌরীমার মুখে জয়লাভের ছায়া। উকিল বাবু এবার এগিয়ে এসে আরণ্যকের দিকে তাকান এবং বলেন, আপনার সততা আর সাহস দেখে আমি অভিভূত। আপনার এই সাক্ষ্য রোশনাইয়ের জীবনে একটা বড় মোড় আনবে। কি হবে বন্ধুরা, রোশনাই কি জানতে পারবে তার জীবনের সবকিছু? না, এখানেই সব ইতি হবে। দেখতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ।